গোপীনাথ দাস নামে এক পণ্ডিত ছিলেন। গোপীনাথ ছিলেন অত্যন্ত শ্রেষ্ঠ এক কৃষ্ণ ভক্ত। একদিন তার মনে প্রবল এক ইচ্ছা জাগল, তিনি কৃষ্ণের জন্য ফুল দিয়ে তৈরি একটি সুন্দর বাড়ি নির্মাণ করবেন। এই উদ্দেশ্যে তিনি মথুরায় গেলেন। সেখানে ফুলের বাজার ছিল অত্যন্ত চমৎকার। বাজারের এক জায়গায় তিনি দেখলেন একটি দোকানে অসাধারণ সুন্দর গোলাপি রঙের গোলাপ বিক্রি হচ্ছে। গোপীনাথ সেই ফুলগুলো খুব পছন্দ করলেন এবং দাম দর করতে শুরু করলেন। ঠিক সেই সময়ই সেই বাজারে আকবরের এক মন্ত্রী ঘুরছিলেন। আকবর তাকে বলেছিলেন, ফুল নিয়ে এসো, আমার প্রাসাদ সাজাতে হবে। হঠাৎ মন্ত্রীর নজরও পড়ল সেই গোলাপগুলোর ওপর। তিনি ফুলওয়ালাকে বললেন, এই গোলাপগুলো আমি নেব, এগুলো আমাকে দাও। ফুলওয়ালা বলল, মহারাজ, এই ফুলগুলো আগেই এই পণ্ডিত মশাই নিয়েছেন। মন্ত্রী বললেন, আমি দ্বিগুণ দাম দেব। তখন গোপীনাথ বললেন, ভাই, আমি তো আগেই ফুলের দাম ঠিক করে রেখেছি, এখন টাকা বাড়িয়ে আবার কেনা ঠিক নয়। মন্ত্রী রেগে গিয়ে বললেন, জানো আমি কে? আমি এই দেশের বাদশাহের মন্ত্রী। পণ্ডিতজি একটু চমকে গেলেন। তারপর মৃদু হেসে বললেন, শুধু এক ছোট রাজার মন্ত্রী, কিন্তু জানেন আমি কার দাস? আমি সেই রাজাধিরাজ শ্রীকৃষ্ণের সেবক, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের অধীশ্বর। মন্ত্রী বললেন, তাহলে দাম বাড়িয়ে দেখাও। দাম বাড়তে লাগলো। 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 50 টাকা। শেষে গোপীনাথ দাস বললেন, 100 টাকা। এই কথা শুনে মন্ত্রী ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবল, 100 টাকার ফুল নিয়ে গেলে বাদশাহ আমাকে পুরস্কার দেবেন না, বরং শাস্তিই দেবেন। এই ভেবে সে সেখান থেকে পালিয়ে গেল। ফুলওয়ালা তখন পণ্ডিতজিকে বলল, পণ্ডিত মশাই, আপনাকে আমি এই ফুল মাত্র 1 টাকাতেই দেব। কিন্তু পণ্ডিতজি বললেন, না ভাই, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি 100 টাকাই দেব, একটু অপেক্ষা করো। পণ্ডিতজির কাছে তখন এত টাকা ছিল না। তিনি বাড়ি ফিরে এলেন। বাড়িতে যা কিছু ছিল, জমি, গয়না, সম্পত্তি, সব বন্ধক রাখলেন। শেষে ঘরে রইও শুধু কৃষ্ণের মূর্তি। তিনি কৃষ্ণের মূর্তিটিকে কোলে তুলে নিলেন। তার স্ত্রীও তার সঙ্গে এলেন। সবকিছু বন্ধক রেখে অবশেষে 100 টাকা জোগাড় করে ফুল নিয়ে এলেন। বৃন্দাবনের এক গাছের নিচে কৃষ্ণের মূর্তিটিকে বসালেন। ফুল দিয়ে একটি অপূর্ব সুন্দর ঘর তৈরি করলেন এবং একটি মনোরম ফুলের মালা গেঁথে কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন। ঠিক সেই সময় অন্যদিকে গিরিরাজের মন্দিরে আরতি চলছিল। যেই না কৃষ্ণের গলায় মালা পরানো হলো, আরতির মাঝখানেই দেখা গেল কৃষ্ণের মাথা ধীরে ধীরে নিচু হয়ে গেল। চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। আরতি থেমে গেল। মন্দিরে উপস্থিত সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তখন কৃষ্ণ বললেন, আমি ত্রিলোকের ভার বহন করি, আমি কৃষ্ণ, কিন্তু আমার ভক্ত যে নিজের সর্বস্ব বন্ধক রেখে আমাকে ফুলের মালা দিয়েছে, তার সেই মালার ভার আমি বহন করতে পারছি না। মন্দিরের পুরোহিত সঙ্গে সঙ্গে তার শিষ্যদের বললেন, এই ভক্তকে খুঁজে বের করো। সবাই ছুটে গেল। সবার সহযোগিতায় গোপীনাথ দাসের সমস্ত ঋণ শোধ করা হলো। তার জমি, গয়না, সম্পত্তি সব ফিরিয়ে দেওয়া হলো। তাকে মন্দিরে আনা হলো। পুরোহিত কৃষ্ণের গলা থেকে সেই মালা খুলে গোপীনাথ দাসের গলায় পরিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তেই কৃষ্ণের মূর্তি আবার সোজা হয়ে গেল। চোখের জল থেমে গেল। মুখে ফুটে উঠল গভীর প্রশান্তির হাসি। মন্দির জুড়ে নেমে এলো এক অপার্থিব নীরবতা। সেই নীরবতার মধ্যেই যেন সকলের হৃদয়ে স্পষ্ট হয়ে উঠল এই সত্য, ভক্ত যখন নিজের সবকিছু উৎসর্গ করে দেয়, তখন ভগবান নিজেই তার দায়িত্ব গ্রহণ করেন। জয় শ্রীকৃষ্ণ।